সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট, লেনদেন হয় প্রায় ৯৮৬ কোটি টাকা। দর বেড়েছে ৫০ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৯৭ পয়েন্ট। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। রোববার শুরুতে ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক। প্রথম ৩০ মিনিটে প্রধান সূচক বাড়ে ৩৫ পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৫.৬৭ পয়েন্ট, অবস্থান করছে ৫,৬৯৬ পয়েন্টে। ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয় ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৭৪ কোটি টাকা। হাত বদলে অংশ নেয়া ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এ সময় দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এশিয়াটিক ল্যাবরেটরিজ, দ্বিতীয় বেস্ট হোল্ডিংস এবং তৃতীয় অবস্থানে নাভানা ফার্মাসিউটিক্যালস। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে আজ বীমা কোম্পানির দাপট দেখা গেছে। তালিকায় প্রথম পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ৯৭.৭৬ পয়েন্ট। লেনদেন হয় ১৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।